ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি শীতকালীন বাঁধাকপি মটরশুঁটির তরকারি বা বাঁধাকপি মটরশুঁটির দমও বলতে পারেন। আমি তো এটা বাঁধাকপি মটরশুঁটির দমই নাম দেব। তো কিভাবে করলাম, প্রথমে দেখুন বেশ কিছুটা বাঁধাকপি আমি কুচো করে নিয়েছি। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা, মানে বেশ বড় সাইজেরই ডুমো এটা, কেটে রাখা আলু সর্ষের তেলে দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিতে হবে। এটা নর্মাল ব্যাপার, আলু ভাজতে গেলে লবণ হলুদ ইউজ করতে হয়। সেই লবণ হলুদটা দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। এই সর্ষের তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা করে ফেলব। এবার এই তেলে আমি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিলাম আর বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি দেখুন বড় বড় করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম করব। এদিকে দিলাম 1 চামচ রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা। আদা রসুন বাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তারপর দিয়ে দেবো একটু জল, দিলাম লেগে যেতে পারে। এরপর শুকনো মশলার মধ্যে লবণ, এটা টেস্ট অনুযায়ী, হলুদ 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো তখনই হয়ে যাবে যখন দেখবেন যে মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার যে ভাজা আলু, সেই আলু ভাজাগুলোও দেবো আর তার সঙ্গে দিয়ে দেব আলুটাকে একটু কষিয়ে নিয়েই একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এবার মটরশুঁটি ছাড়ানো। এই আমার বাড়িতে শীতকালে এবার প্রথম মটরশুঁটি, এটা এই প্রথম মটরশুঁটি এলো। তো এই মটরশুঁটি খেতে আমি খুব পছন্দ করি। আলু মটরশুঁটি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর তবে দিয়ে দেব বাঁধাকপিগুলো। বাঁধাকপিটা দেখে অনেকটা লাগছে, কিন্তু একটু পরে এটা জল ছেড়ে দিলে অনেকটাই কমে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমি, যাতে জলটা বেরিয়ে যায়। আর এখন আমি একদমই নাড়াচাড়া না করে শুধু ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন অনেকটাই কমে গেছে। এবার ঢাকনা সরিয়ে নেড়ে দিচ্ছি। এইভাবেই শুধু কিছুক্ষণ পরপর নাড়তে থাকবো আর ঢাকা দিতে থাকবো, তাহলে বাঁধাকপি আলু সব সেদ্ধও হয়ে যাবে এবং দেখুন রেডিও হয়ে যাবে আপনার বাঁধাকপি মটরশুঁটির দম। দেখুন একদম নরম হয়ে গেছে। আপনারা ভাবছেন হয়তো একবার ঢাকনা খুলেই এটা কমপ্লিট, নয়, মাঝে মাঝে আমি ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে দিয়েছি এবং আলু বাঁধাকপি মটরশুঁটি সবই সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে একটু দিয়ে দেব, এটা অপশনাল, চিনি আর একটু ঘি। যেহেতু গরম মশলা আগেই দিয়েছি, আমার মা আবার উপর থেকে গরম মশলা দিলে গন্ধটা সহ্য করতে পারে না বলে আমি গরম মশলাটা আগে দিয়েছি। আপনারা চাইলে ঘি, চিনি, গরম মশলা শেষেও দিতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে ভেজে ভেজে নামিয়ে দিতে হবে বাঁধাকপি মটরশুঁটির দম। শীতকালীন এই বাঁধাকপি মটরশুঁটির দম দিয়ে আপনি ভাত, রুটি, লুচি, পরোটা যা খেতে চাইবেন, এমনকি মুড়ি, সব কিছুই খেতে ভালো লাগবে। আর নতুন নতুন বাঁধাকপি মটরশুঁটি সত্যিই খুব লোভনীয়। আপনারাও এইভাবে বাঁধাকপি মটরশুঁটির দম রান্না করে দেখুন। খুব ভালো প্রসেস এবং খুব বেশি টাইমও লাগবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বাঁধাকপি মটরশুঁটি ভাত দিয়ে সার্ভ করেছিলাম, যেহেতু সকাল সকাল আমাদের ভাত হয়ে যায়, তো ভাত দিয়েই আমি খেয়েছিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো কোনো একটা পদ চুজ করে নিয়ে খাবেন। ভালো থাকবেন। থ্যাংক